खुदा भी खुश रहे शैतान भी नाराज ना हो, खुदा भी खुश रहे शैतान भी नाराज ना हो। আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন নারাজ না হয়ে যায়। এমন চিন্তা নিয়ে যদি কেউ মাঠে চলেন, এমন চিন্তা নিয়ে যদি কেউ চলার চেষ্টা করেন, মনে রাখবেন আপনি মুসলমান নাম ধারণ করতে পারবেন। আপনার মাথার মধ্যে টুপি আসবে, মাথার মধ্যে পাগড়ি আসবে, গায়ের মধ্যে জুব্বা আসবে, মুখে দাড়ি উঠবে, মগর আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। বরং আপনি হবেন জামানার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতন, ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরাম, মুসলমান দাবি করা সহজ, কিন্তু প্রকৃত মুসলমান হওয়া এত সহজ না। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। दोस्तों, अब मुसलमान दाबी करा जाए, নিজেকে মুসলমান দাবি করা যায়, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান যেই মুসলমানটাকে আল্লাহ চান, যেমন আমার আগের বক্তা মুফতি মিজানুর রহমান সাহেব বলে গেলেন, বারবার একটা আয়াত তেলাওয়াত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। রব্বে কাবা ডাক দিয়া বলেন, এ ইমানদাররা, ও দোস্ত খেয়াল রাখবেন, এখানে কাফেরকে ডাকে নাই, রব ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ইমানদাররা ঢুকো ঢুকো ঢুকো, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, কোথায় ঢুকো? ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। তার মানে হলো মুসলমান দাবি করনেওয়ালা পাওয়া যাবে, কিন্তু প্রকৃত মুসলমান সংখ্যা কম হবে, ঠিক না? এই জন্য মুসলমান হওয়া দরকার। দাবি করতে পারি, মগর এত সোজা না। ইসলামের মধ্যে ঢুইকা ইসলামের হুকুম আহকামগুলো নিজের জিন্দেগিতে ফিট করা এত সোজা না। কিন্তু যদি আপনি আমি একটু কষ্ট করে নিজের জীবনের মধ্যে, নিজের আমলের মধ্যে কোরআনকে ঢুকায়া দিই, হাদিসকে ঢুকায়া দিই, ইসলামের তাহজিব তামাদ্দুনকে আপনার আমার জীবনে ফিট করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব যে ওয়াদা করেছেন ঈমানদারদের বিজয় হবে। রব বলে দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম। ও দোস্তরা, আমরা যেটা চাই, পৃথিবীর মুসলমানরা যেটা চায়, পৃথিবীর মুসলমানদের চাওয়া, আমাদের চাওয়া, পৃথিবীর মধ্যে রাজত্ব করব তো ঈমানদাররা করবে, মুসলমানরা করবে, মুসলমানরা করবে, ঈমানদাররা করবে। এই যে তার চাওয়া, এই চাওয়া পূরণ হওয়ার জন্য রব শর্ত দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। দুইটা শর্ত দিয়েছেন। নাম্বার 1, পরিপূর্ণ ঈমানওয়ালা হও। নাম্বার 2, আমলওয়ালা হও। ও দোস্ত, আপনি আমি যদি ঈমানওয়ালা হই, আপনি আমি যদি আমলওয়ালা হই, রব ওয়াদা করছেন আপনাকে আমাকে পৃথিবীর রাজত্ব দিয়ে দিবেন। পৃথিবীর রাজত্ব চাই, মগর আমাদের অবস্থা এমন যে কোন রকম চললেই চললো। হুজুর, আমার আজকে কথার কথা বলি, এক ভাই আসছে, এসে বলতেছে, হুজুর আমার মেয়েটাকে বিয়ে দিচ্ছে একটা ছেলের কাছে, ছেলেটা কেমন? জিজ্ঞাসা করলাম, আমাকে এমনি মহব্বত করে। বলল, হুজুর ছেলেটা বেশ ভালো, ছেলের ভাইটা তাবলিগ করে। কি করে? ছেলের ভাই তাবলিগ করে। ছেলে ভালো, ছেলের ভাই তাবলিগ করে। খেয়াল করেন, কিন্তু ছেলের কথাও কয় নাই, বলছে কি ছেলের ভাই তাবলিগ করে। এতেই আপনি খুব আল্লাহওয়ালা মনে করছেন না? এতটুকুতেই আপনি তৃপ্ত? আমাদের বহু মানুষ আছে, হুজুর নামাজ তো পড়ে। আরে ভাই, নামাজ পড়লেই কি তুমি তৃপ্ত হয়ে গেলা? অত জিহাদের ময়দানে টিকতে পারবে না। শুধু নামাজ কাফি নয়, নামাজ যেমন আমার আমল, জিকির যেমন আমার আমল, ও দোস্ত রোজা যেমন আমার আমল, যাকাত যেমন আমার আমল। এই আমলগুলো তুমি আমি ঠিক করে চলতে পারলে, তুমি আমি তোমার ঈমানকে মজবুত করতে পারলে, তাহলে জিহাদের মধ্যে টিকতে পারবা। ও দোস্ত মনে রাখবা, যেমনি ভাবে নামাজ তোমার আমল, জিকির তোমার আমল, যাকাত তোমার আমল, হজ তোমার আমল, ঠিক এমনি ভাবে কুফরি শক্তির বিরুদ্ধে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়া, এটাও তোমার আমল।
আপনারা বুঝেন না মনে কথা, আওয়াজ টাওয়াজ নাই। দোস্ত আবাব, খুব বুঝার চেষ্টা করবেন এখানে কার কথা চলছে, বলেন না কার কথা। हर चे खाही बाशो लेकिन अंधू के दीवाना बाश, हर चे खाही बाशो लेकिन अंधू के दीवाना बाश, बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश, बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश। কবি বলে দিয়েছেন তুমি আর যাই করো, যা কিছু হও না কেন, যখন রবের কথা হবে, যখন রবের কথা আলোচনা হবে, তোমার মধ্যে একটু পাগলামি ভাব কাজ করবে, তোমার মধ্যে উৎসাহ কাজ করবে, এটা রব বড় পছন্দ করে। শুনেন শুনেন, শুধু রবের নাম সম্মান করলে কেমন লাভ। আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, দুই আল্লাহর বান্দা একদিন কবরের পাশ দিয়া যান। যাবার সময় কবর থেকে আওয়াজ আসতেছে, আরবি ভাষা শোনা যায়, কবরের মধ্যে আরবি ভাষা শোনা যায়। আরবি ভাষার অনুবাদ হলো এমন, ও আল্লাহর বান্দি ওঠো ওঠো, জানালা খোলা আছে, আল্লাহর বান্দি উঠো ওঠো, জানালা খোলা আছে, তুমি জানালা দিয়ে ঢুকে যাও। আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আওয়াজটা শুনে মনে হচ্ছে এটা কোনো সাধারণ আওয়াজ না, বরং এটা মনে হয় ফেরেশতাদের আওয়াজ। এজন্য ওই এলাকার লোকজনকে জিজ্ঞাসা করলেন এই কবরটা কার? জবাব দিলে এই কবরটা অমুক মহিলার। জিজ্ঞাসা করলো মহিলার কোনো ভালো আমল ছিল কিনা, ঘরের লোকদেরকে জিজ্ঞাসা করলো, কেউ বলতে পারে না, শুধু এতটুকু বলছে অন্য ভালো কোনো আমল দেখি নাই, শুধু একটা আমল দেখছি, যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ হতো, মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন সাহেব মিনারের মধ্যে আওয়াজ দিতেন, তখন মহিলাটা তার মাথাটাকে সুন্দরভাবে ডাকতো। তার সামনে কেউ কোনো কথা বললে সে বলতো চুপ করো চুপ করো, ও যে শোনো না, মিনার থেকে আল্লাহ পাকের নাম শোনা যায়। অন্য কোনো আমল দেখি নাই, শুধুমাত্র এতটুকু আমল দেখছি, এতটুকু আমল দেখছি যে আল্লাহর নাম যখন মসজিদের মিনারের মধ্যে আওয়াজ হতো, তখন মহিলা নিজেকে কাপড় দিয়া মাথাটা ঢেকে ফেলতো, আর অন্য কেউ তার সামনে অন্য কোনো কথা বললে থামায়া দিত। এতটুকুই ছিল আমল। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে মহিলার এতটুকু আমল, শুধুমাত্র এই আমল যে আল্লাহ পাকের নামকে স্মরণ করছে, এই জামানাও মহিলা মাথার মধ্যে কাপড় দেয়। মহিলারা দেখা যায় যখন আজান হয় তখন বহু মহিলা কাপড় দেয়, আছে না নাই? কিন্তু বহু খান্নাস মহিলা আছে কোনো সময় কাপড় দেয় না, আছে না নাই? এটা আস্তে কোন, আর একটু আস্তে কোন। আশ্চর্য কথা, এই যে মহিলা যদি মাথার মধ্যে কাপড় দেয়, আজান শুনে রবের সম্মানে রবের নাম শুনছে, এই নামটা শোনার কারণে তার মধ্যে এতটুকু সম্মান বোধ আসছে যে হারে আল্লাহর নাম মসজিদের মিনার থেকে আওয়াজ হয়, সুতরাং এখানে সম্মান করা প্রয়োজন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এতটুকু সম্মান করার কারণে আল্লাহ পাক ওই মহিলার কবরটাকে জান্নাতের সাথে কালেকশন করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। বললে কেমন লাভ দোস্ত? লম্বা কথা বলার সময় না, সবাই জানেন সুবহানাল্লাহর কারণে রব জান্নাতের মধ্যে বান্দার জন্য এমন একটা গাছ বানায় দেন, যে গাছের ছায়া হাদিসের মধ্যে আসছে দ্রুতগামী একটা ঘোড়া 100 বছর, কোন রিওয়ায়াতে আছে 500 বছর পর্যন্ত লাগাতার চলতে থাকবে, একটুও থামবে না, এরপরে ওই গাছের ছায়া শেষ হবে না। এজন্য আওয়াজ দিয়ে বলতে হবে, ও দোস্ত যেটা বলতেছিলাম, রবের নাম বড় দামি নাম। এজন্য রবের নাম নেওয়ার সময় মোহাব্বতের সাথে নিব তো ইনশাআল্লাহ। এর দোস্ত
রবের নাম বড় মহাব্বতের সাথে নেব, রবের নামকে মহাব্বত করব। আর যারা রবের নামকে মহাব্বত করে, রবের নামের সাথে সম্পর্ক রাখে, তাদেরকেও মহাব্বত করব তো ইনশাআল্লাহ। কে কে মহাব্বত করবেন এটা হাতুরা দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। কেন মহাব্বত করবেন? কেন মহাব্বত করবেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন আলিমান, কুন আলিমান, নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা মনোযোগ সহকারে শুননেওয়ালা হয়ে যাও, আও মুহিব্বান, অথবা আলেমকে মহাব্বতকারী হও। এই চারটার কোনো একটা যেন অবশ্যই তোমার মধ্যে থাকে। ওয়ালা তাকুন খামিসা, 5 নাম্বার হইবা না, 5 নাম্বার হইবা না, ফাতাহলিকু, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। ও দোস্ত, প্রশ্ন আমার, গত কয়েকদিন আগে আপনারা শুনছেন একটা বেয়াদব বাংলাদেশের শ্রেষ্ঠ 12 জন আলেমের নামে মামলা করছে। মুফতি আব্দুল মালিক দামাত বারকাতুহুম, যিনি বর্তমান বাইতুল মুকাররমের খতিব, মুফতি আব্দুল মালিক দামাত বারকাতুহুম বাইতুল মুকাররমের খতিব, কেমন এলে বলা মানুষ। একবার সম্ভবত আবুল ফাতাহ সাহেবের সাথে কথা হচ্ছিল যে চট্টগ্রামের ওলামায়ে কেরামরা মনে করেন ঢাকা শহরে এলে মোলা নাই। তো আবুল ফাতাহ সাহেব জবাব দিছিলেন, যদি এক মুফতি আব্দুল মালিক সাহেবকে একটা পাল্লায় ওঠানো হয় আর চট্টগ্রামের সব আলেমকে আরেক পাল্লায় ওঠানো হয়, তাহলে ওই মুফতি আব্দুল মালিকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আরেকজন হলেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, যার সামনে বাংলাদেশের প্রায় সব আলেমরা গিয়া হাঁটু গেড়া বসে। আরেকজন মধুপুরী বিশ্বাস, আরেকজন হলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আরেকজন হলেন এদেশের হাজার হাজার ওলামায়ে কেরাম, এদেশের হাজার হাজার দিনদারদের আধ্যাত্মিক রাহবার মুফতি জাফর আহমদ দামাত বারকাতুহু। এরকম বড় বড় 12 জন আলেমের নামে মামলা করছে। দোস্ত, আগে যে হাদিসটা বললাম একটু বলেন। 4টা অবস্থা বলছে, কুন আলিমান আও মুতাআল্লিমান, 1 নাম্বার আলেম হও, 2 নাম্বার ছাত্র হও, 3 নাম্বার আও মুস্তামিআন, আলেমের কথা মনোযোগ সহকারে শুননেওয়ালা হও, আও মুহিব্বান, 4 নাম্বার মহব্বতকারী হও, ওয়ালা তাকুন খামিসা, 5 নাম্বার হইবা না, 5 নাম্বার হইবা না। সাবধান সাবধান দোস্ত, যেই লোকটা মামলা করছে এই লোকটা এই 4 নাম্বারের কোন নাম্বারে আসেনি? জবান খুলে বলেন না, একটু আওয়াজ করে বলেন। তাহলে কয় নাম্বারে পড়ছি? 5 নাম্বারে পড়ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাহলিকু, যদি তুমি 5 নাম্বারে পড়ে যাও তাহলে নির্ঘাত তুমি ধ্বংস হয়ে যাইবা। সুতরাং তার এই মামলাকে বাংলার যে সমস্ত লোকেরা সমর্থন করবে, মনে রাখবেন সবগুলার জায়গা নিজেরাই জাহান্নামে বানায় নিচ্ছে, ঠিক না? ও আমার মুসলমানের ভাইয়েরা, আরো একটা কথা বলে দিই, কান খুলে শুনেন, সকলেই শুনতেছেন। হিন্দুস্তানে একটা বিরাট যুদ্ধ হবে, গাজওয়ায়ে হিন্দ। এই গাজওয়ায়ে হিন্দটাও হবে ওলামায়ে কেরামের নেতৃত্বে। কার নেতৃত্বে হবে? জবান খুলে বলেন না, কার নেতৃত্বে? ও দোস্ত, হিন্দুস্তানের যুদ্ধটা হবে ওলামায়ে কেরামের নেতৃত্বে। এখন যদি আপনি আলেমদেরকে সম্মান না করেন, আলেমদেরকে মহাব্বত না করেন, বরং আলেমদের সাথে দুশ্মনী রাখেন, বুগজ রাখেন, তাহলে তো আপনি আলেমদের সাথে মিশে যুদ্ধ করবেন না, কুফরি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবেন না। আল্লাহর রাসূল বলছেন, গাজওয়ায়ে হিন্দে মুসলমানদের মধ্যে নবী বলেন আমার উম্মতের মধ্যে 3টা ভাগ হবে। কয়টা ভাগ হবে? জবান খুলে বলেন, কয়টা ভাগ হবে? 1 নাম্বার ভাগ আল্লাহর রাসূল বলেন জিহাদ করবে, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য জিহাদ করবে, করতে করতে আল্লাহর দ্বীনকে সমুন্নত করতে গিয়া শহীদ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ওই লোকগুলা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আর একটু আসতে বলেন। আরেকটা গ্রুপ হবে এমন
যারা জিহাদ করবে না, জিহাদ থেকে ভাগবে, আল্লাহ রাসূল বলেন এরা জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। আরেকটা দল হবে এমন, যারা জিহাদ করবে, জিহাদ চালিয়ে যাবে, এরা বেঁচে থাকবে, আল্লাহ পাকের দ্বীনের কালেমাকে উড্ডীন করে, আল্লাহ পাকের দ্বীনের কালেমাকে উড্ডীন করে তারপরে কাজী হিসাবে ফিরে আসবে। আল্লাহ রাসূল বলেন এরাও জান্নাতি হবে। এখন বলেন, যেই লোকগুলা মামলা করলো বা যেই লোকগুলা আলেমদের সাথে সম্পর্ক রাখে না, এরা কি গাজওয়ায়ে হিন্দে ঈমানদারদের সাথে মিশে যুদ্ধ করবে নাকি ঈমান বিরোধী কার্যক্রম চালাবে? জবান খুলে বলেন, ঈমান বিরোধী কার্যক্রম চালাবে। আর যদি কেউ ঈমান বিরোধী কার্যক্রম চালায় তাহলে তার জায়গা তো জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। ও দোস্ত, যে কথা বলছিলাম গাজওয়ায়ে হিন্দের কথা চলে আসছে, এই জন্য বলি, আপনারা ভালো করে দেখছেন, এক তো ভারত বর্তমান আমার বাংলাদেশের উপরে কেমন হনুমানের মতো তাকায় আছে, অন্যদিকে তারা ভারতে একটা দুইটা নয় শত শত মসজিদকে ভেঙে দিচ্ছে, ঠিক কিনা? ডিসেম্বর মাস চলছে, 1992 সালের ডিসেম্বরের 6 তারিখে এই উপমহাদেশের বাইতুল মুকাদ্দাসের মতো যেই মসজিদ, বাবরি মসজিদ, যেখানে 500 বছর পর্যন্ত নামাজ চলেছে, সেই মসজিদকে এই উগ্র হিন্দুরা শহীদ করে দিয়েছে 32 বছর আগে। এটা তো আগের কথা বলছি, বর্তমানেও তারা সমানে মসজিদ ধ্বংস করছে। গতকালকের সংবাদ, 180 বছর আগের মসজিদ নূরি জামে মসজিদ, এই মসজিদটাকে তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে। ও আমার মুসলমান ভাইরা, তারা একে একে মসজিদ ধ্বংস করছে, মুসলমানদের ইজ্জতের উপর হামলা করছে, মুসলমান যুবকদেরকে শহীদ করে দিচ্ছে, মুসলমান মা বোনদের ইজ্জত নষ্ট করছে, আর মুসলমানদের উপরে একের পর এক জুলুম করে যাচ্ছে। কিন্তু অতি মজার কথা হলো এটা, এই জালেমগুলা, এই কুলাঙ্গারগুলা, এই বেয়াদবগুলা আমাদেরকে, বাংলাদেশের মানুষদেরকে মানবতার সবক শিখায়। ওরা আমাদের সম্পর্কে বলে, আমাদেরকে বলে এই দেশে নাকি সংখ্যালঘুদের উপরে খুব জুলুম হয়। সংখ্যালঘুদের উপরে আমি পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশে সংখ্যালঘুরা, বিধর্মীরা যত আরামে আছে, পৃথিবীর কোন কান্ট্রিতে এত আরামে নাই, ঠিক কিনা? আর একটু জবান খুলে বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা বলছি, তোমরা যারা আমাদেরকে বলো মানবতার সবক শিখাইতে চাও, তোমরা ওই তোমার দেশের মধ্যে সংখ্যালঘুদের উপরে জুলুম হয়, সেখানে তোমরা রাষ্ট্রীয়ভাবে জুলুম করো, তোমাদের পুলিশরা জুলুম করে, তোমাদের রাষ্ট্রযন্ত্রের লোকেরা জুলুম করে, মুসলমানদের বাড়ি ভেঙে দাও, মুসলমানদের মসজিদ ভেঙে দাও, ইসলামী তাহজিব তামাদ্দুন নষ্ট করার জন্য মাদ্রাসাগুলোকে তোমরা ধ্বংস করো। তোমরা আমাদেরকে মানবতার সবক শিখাও। পরিষ্কার ভাষায় বলছি, জবান আটকায় রাখবা, জবান খোলার চেষ্টা করবা না। পরিষ্কার কথা বলছি, যদি আমার দেশের বিরুদ্ধে কোনো কথা বলো, মুসলমানদের তাহজিব তামাদ্দুন নিয়ে বাজে মন্তব্য করার চেষ্টা করো, আমাদেরকে সবক শেখানোর চেষ্টা করো, তোমাদের জবান তোমাদের সাথে থাকবে না, তোমাদের জিভ টেনে ছেড়ে ফেলবো, ঠিক কিনা? পরিষ্কার কথা। ওখান থেকে বসে বসে হুমকি দাও, মনে করছে এরা সংখ্যায় কম, ছোট দেশ, কি করবে, আর কত কথা কয়। শোনো, ওই ভারতের দাদা বাবুদেরকে বলছে, শুনে রাখো, আমরা সবসময় সংখ্যায় কম ছিলাম, আমরা বদরেও কম ছিলাম, ঠিক কিনা? বদরে আমরা ছিলাম অস্ত্র শস্ত্র ছাড়া নিরস্ত্র মাত্র 313 জন, তোমরা অস্ত্র শস্ত্রে সজ্জিত 1000 ছিলা। আলহামদুলিল্লাহ, সেখানে রব আমাদেরকে ঐতিহাসিক বিজয় দান করেছেন। তোমরা মায়ের খাইতে খাইতে ভাগতে বাধ্য হয়েছো, ঠিক কিনা? উহুদের ময়দানে আমরা ছিলাম মাত্র 700 জন নিরস্ত্র, অন্যদিকে তোমরা অস্ত্র শস্ত্রে সজ্জিত নওজোয়ান ছিল 3000। আলহামদুলিল্লাহ, রব উহুদের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। খন্দকের যুদ্ধে একদিকে মুসলমান মাত্র 3000, অন্যদিকে কুফরি শক্তি অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল 10000। রব্বে কাবা সেই খন্দকের যুদ্ধেও মুসলমানদেরকে বিজয় দিয়েছেন।
ও আমার মুসলমান ভাইরা, পরিষ্কার ভাষায় বলছি, ভয় পাওয়ার কিচ্ছু নাই, নো টেনশন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা উমরের উত্তরসূরি, আমরা উসমানের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি। সুতরাং তোমরা যারা যে কুফরি শক্তি, তোমরা যারা আমাদের দিকে চোখ উঠায় তাকাইতে চাও, পরিষ্কার ভাষায় বলছি, তোমাদের চোখ তোমাদের সাথে থাকবে না, তোমাদের চোখ আমরা উপড়ে ফেলবো, ঠিক কিনা? পরিষ্কার কথা, আমাদের দিনকে মিটাইবা, ইসলামকে মিটাইয়া দিবা, পায়তারা করো, ইসলামের বিরুদ্ধে কথা বলো। রব জানিয়ে দিয়েছেন সূরা সফ এর 8 নম্বর আয়াতে রব বলে দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব জানিয়ে দিয়েছেন কুফরি শক্তি চায় দিন ইসলামকে ফু দিয়া মিটাইয়া দেবে। রব জানিয়ে দিয়েছেন অসম্ভব। আমি আল্লাহ আমার দিনকে সমুন্নত করব, আমি আল্লাহ আমার দিনকে পুরো পৃথিবীর মধ্যে বিজয় করব। তোমরা যতই চিন্তা করো না কেন, যতই চেষ্টা করো না কেন, তোমাদের সকল চিন্তা, তোমাদের সকল চেষ্টা আমি রব ব্যর্থ করে দিয়ে আমার রবের দিনকে আমি পৃথিবীর মধ্যে উড্ডীন করে দেব ইনশাআল্লাহ। পরিষ্কার কথা শোনো মুসলমান, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমরা একজন, কিন্তু আমাদের রব আমাদের এক একজনকে 100 জনের সাথে তুলনা করছেন। কত জনের সাথে? কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। রব জানা দিয়েছেন বহু অল্প সংখ্যক ঈমানদারদেরকে আমি আল্লাহ বহু বেশি সংখ্যক, বহু বড় দল কুফরি শক্তির বিরুদ্ধে বিজয় দিয়েছি। ওই রব আছে না নাই? আছে না নাই? একটু জবান খুলে বলেন তো, আল্লাহ আছে না নাই? আচ্ছা, আল্লাহর একটু জোরে ডাক দেন তো, আল্লাহ। আর একটু জোরে বলেন না, আল্লাহ। আল্লাহরে ডাকলে আপনার দিলে শান্তি আসে কিনা? ও দোস্ত, রবকে ডাকার পরে যদি আপনার দিলের মধ্যে শান্তি আসে, বুঝবেন আপনার ভিতরে ঈমানদারি আছে। আর কোন বান্দা যদি মোহাব্বতের সাথে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক এত খুশি হয়। দোস্তর এই ঘটনা মনে পড়ে গেল, বলবো নি? এক লোক সফর করতেছিল, যাওয়ার পথে হঠাৎ করে ডাকাত ধরছে, ডাকাতে মাল সামান নিয়ে গেছে, এখন তাকে মেরে ফেলবে। লোকটা চিন্তা করলো, কাউকে দেখা যায় না, কেউ আমাকে সাহায্য করবে এবং দেখা যায় না, একমাত্র সাহায্যকারী কে? জবান খুলে বলেন না কে? আল্লাহর বান্দা চিন্তা করলেন, অন্য কারোর সাথে কথা বলে লাভ নাই, সময় ক্ষেপণ করে লাভ নাই, বরং আমি দিল থেকে আমার রবকে ডাক দিই, তাহলে আমার রব আমাকে সাহায্য করবে। আল্লাহর বান্দা নিজের দিলটাকে জমায়া ডাক দিলেন, আল্লাহ পাককে ডাক দিলেন। আল্লাহ পাককে ডাকে ইয়া আরহামার রাহিমিন। কি বলছে? সকলেই জবান খুলে বলেন। আল্লাহর বান্দা বলে ইয়া আরহামার রাহিমিন। যেই লোকটা এই লোকটাকে হত্যা করবে, ডাকাত যখন তাকে হত্যা করবে, তখন যখন আওয়াজটা দিছে ইয়া আরহামার রাহিমিন, গায়েবের থেকে আওয়াজ আসছে লা তাকতুলহু, সাবধান তাকে মারবা না। ডাকাত চিন্তা করলো, আরে এই আওয়াজ কোত্থেকে আসলো? আশেপাশে তো কাউকে দেখা যায় না, তাকিয়ে দেখে কেউ নাই। আবার সে মারার জন্য যখন উদ্যত হয়, আল্লাহর বান্দা আবার একটা ডাক দেয় ইয়া আরহামার রাহিমিন। আগে যতটুকু আওয়াজ আসছিল লা তাকতুলহু, ওই আওয়াজটা আগের থেকে একটু বেড়ে গেছে। ইয়া আরহামার রাহিমিন বলে ডাক দেওয়ার পরে দ্বিতীয়বার ওই যে আওয়াজটা আসছে লা তাকতুলহু, এই আওয়াজটা আগের চেয়ে একটা বেশি ছিল। ডাকাত একটু ভয় পেয়ে গেল, কিরে কি ব্যাপার? এই আওয়াজটা তো দেখা যায় আগের চেয়ে বেশি, কোত্থেকে আসলো আওয়াজটা? তখন ওই ডাকাত এদিক সেদিক তাকায় দেখে কাউকে দেখা যায় না, মনে মনে ভাবলো কোত্থেকে আসছে কে জানে, এই জন্য আবার মারার চেষ্টা করলো। ঠিক এই সময় আল্লাহর বান্দা আবার আল্লাহকে ডাক দেয়
ইয়া আরহামার রাহিমিন। তৃতীয়বার যখন আল্লাহর বান্দা আল্লাহ পাককে ইয়া আরহামার রাহিমিন বলে ডাকছে, সাথে সাথে ওই যে গায়েব থেকে আওয়াজ দিচ্ছিল ওই লোকটা ডাকাতের সামনে উপস্থিত হয়ে যায়, উপস্থিত হইয়া খঞ্চর দিয়া ওই ডাকাতটাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। লোকটা বলল, ভাই তুমি কে, কোত্থেকে আসলাম? লোকটা যখন প্রশ্ন করল, হত্যাকারী ব্যক্তি উত্তর দেন, ও যে তুমি আল্লাহ পাকের নাম নিয়ে ডাকছো ইয়া আরহামার রাহিমিন, ওই নামে নিয়োজিত ফেরেশতা আমি। প্রথমবার যখন ডাক দিছো তখন আমি 7 আসমানের উপরে ছিলাম, ওখান থেকে আওয়াজ দিছিলা তাকতুলহু। দ্বিতীয়বার যখন তুমি আওয়াজ দিছো তখন আমি প্রথম আসমানে ছিলাম। তৃতীয়বার যখন আওয়াজ দিছো তখন আমি সরাসরি উপস্থিত হয়ে গেলাম। তুমি যে ওই আল্লাহকে মোহাব্বত করে ডাকছো, শোনো শোনো, ইয়া আরহামার রাহিমিন, সকল দয়াময়ের দয়াময় আল্লাহকে যখন ডাকছো তখন আমার উপরে দায়িত্ব হয়ে গেছে তোমাকে সহযোগিতা করা। তাহলে বলেন, এখন আল্লাহকে ডাকলে আল্লাহ সহযোগিতা করবে কি করবে না? এজন্য আমরা আল্লাহর নাম জবানে রাখবো তো ইনশাআল্লাহ। দোস্ত, আপনাদের সামনে একটা হাদিস পড়ছি, মুসলিম শরীফের 2586 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা একজন ব্যক্তির মতন। কার মতন? আরে আমরা কথা কন না, কয়জনের মতন? একজন ব্যক্তির মতন। নবীজি বলেন, একজন ব্যক্তির চোখে আঘাত লাগলে যেমন পুরা বডি আক্রান্ত হয়, মাথায় আঘাত লাগলে যেমন পুরা বডি আক্রান্ত হয়, স্বাভাবিক আপনার চোখে যদি ব্যথা লাগে তা আপনি কি কইবেন? হু কইবেন না? মাথায় লাগলে তো কাঁথা গাই দিয়ে ল্যাপটপ গাই দিয়ে শুয়েই পড়বেন। ব্যথা লাগলে কয় কি বাসায়, মাথাটা ব্যথা করতেছে, বইলা শুয়ে পড়ে। কিও নবীজি এটাই বলছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা একজন ব্যক্তির মতন। ওই এক ব্যক্তির চোখে আঘাত লাগলে যেমন তার বডি পুরাটা আক্রান্ত হয়, শুয়ে পড়তে হয়, অসুস্থ অনুভব হয়, মাথায় আঘাত লাগলে যেমন পুরা বডি আক্রান্ত হয়, অসুস্থ হয়ে যায়, ঠিক এভাবে পৃথিবীর কোনো অঞ্চলের মধ্যে কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা ব্যথিত হবে, সমস্ত মুসলমানরা কষ্ট পাবে। এটাই হলো শরীয়তের বিধান। ও আমার মুসলমান ভাইরা, ও আমার মুসলমান ভাইরা, স্বাধীন হওয়ার পরে 1971 সনের পরে অদ্যাবধি বাংলার জমিনে কোনো কাফেরকে মুসলমানরা পিটায় মারে নাই, ঠিক কিনা? অথচ এই দেশে মুসলমান সংখ্যা গরিষ্ঠ না লঘিষ্ঠ? সংখ্যা গরিষ্ঠ না? মুসলমান সংখ্যা বেশি না, বরং 90%-এর উপরে। তাহলে এর পরেও মুসলমান কোনো কাফের মারা নাই। আর গত কয়েকদিন আগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে এই অল্প সংখ্যক কুফুরি শক্তি পিটায় মারছে। তো আপনি কি মনে করছেন? আপনি কি মনে করছেন এই কুফুরি শক্তি যদি সংখ্যা আরেকটু বেড়ে যায় তাহলে আপনাকে ঘুমাইতে দিবে? কথা বলেন না কেন? لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا। রব বলে দিয়েছেন, ও ঈমানদাররা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। সাবধান, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ঈমানদার বন্ধু মনে করবা। শুধু বন্ধু মনে করবা ঈমানদারকে, মুমিনকে, কোনো কাফেরকে বন্ধু মনে করবা না। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমাদেরকে ছাড়া কোনো কাফেরকে অন্তরঙ্গ বন্ধু বানাইবা না, আপনজন মনে করবা না। শোনো শোনো, সুযোগ পাইলে এরা তোমাদের ক্ষতি করতে সামান্য কণ্ঠাবোধ করবে না। প্রমাণ দেখছেন কি দেখেন নাই? দেখছেন কি দেখেন নাই? তাহলে এখন মনে করেন আমাদের বন্ধুত্ব কার সাথে হওয়া দরকার? বলেন না, কার সাথে হওয়া দরকার? ইমানদারের সাথে বন্ধুত্ব হবে না? সম্পর্ক বেশি ইমানদারের সাথে থাকবে না? দোস্ত, এমন সময় আসতেছে, সামনে যে সময় আসতেছে, আপনি যদি ইমানদারের কাতারে ঠিক মতো না থাকেন, আপনি ঝাঁকির সাথে চলে যাবেন, ঝাঁকির সাথে চলে যাবেন।
শোনেন শোনেন, একদিনে আফগানিস্তান বিজয় হয়ে যায় নাই। 20 বছর পর্যন্ত কুফরি শক্তির সাথে যুদ্ধ করে ইমানদাররা, পরিপূর্ণ ইমানদাররা 20 বছর পর্যন্ত কুফরি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে আফগানিস্তানে বিজয় এনেছে। বর্তমান খেলাফত চলছে। সিরিয়ার মধ্যেও বহুদিন যাবৎ যুদ্ধ করে ওই কুফরি শক্তির দালাল বাশার আল আসাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। ও আমার মুসলমান ভাইয়েরা, পরিষ্কার মনে রাখেন, আপনার আমার দেশে যদি কুফরি শক্তি, যদি ভারত আপনার আমার দেশে চোখ তুলে তাকায়, আপনার আমার দেশের ইমানদারদের উপর হামলা করতে চায়, পরিষ্কার কথা, যদি আপনি মজবুত না হন, আপনি দুর্বল হন, আপনাকে পিছে ফেলবে। আপনাকে শক্তিশালী হতে হবে, আপনাকে দুর্বল হওয়া যাবে না। আপনি ইমানে বলিয়ান হবেন, আপনি ফজর পড়বেন, আপনি জোহর পড়বেন, আপনি আসর পড়বেন, আপনি মাগরিব পড়বেন, এশা পড়বেন, নামাজের প্রতি গুরুত্ব দিবেন, ইমানকে মজবুত করবেন, উলামায়ে কেরামের সাথে থাকবেন। মনে রাখবেন, যদি আপনি আমি আপনার আমার ইমানকে মজবুত করে, আমলকে ঠিক রেখে, ইমানটাকে একটু তাজা করে রাখতে পারি, ইনশাআল্লাহ কুফরি শক্তি যদি আমার এই দেশের উপরে তাকায়, আমার এই দেশকে দখল করার চেষ্টা করে, তাহলে কুফরি শক্তি নেস্তনাবুদ হবে, ইসলামের পতাকায় ইনশাআল্লাহ উড্ডীন হবে। ঠিক কিনা? এখন হেরা মনে করছে বাংলাদেশ যেমনে মন সেমনে দমায়া দিব। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দিল্লিকে বলে দিতে চাই, শোনো শোনো, বেঙ্গলের চাকের মধ্যে ঢিল মারবা না, বেঙ্গলের চাকের মধ্যে ঢিল মারবা না। যদি মারার চেষ্টা করো, আমরা ইমানদার তোমাদেরকে বলে দিতে চাই, সেই দিল্লির লাল কেল্লার মধ্যে ইসলামের পতাকা অচিরেই ইনশাআল্লাহ পতপত করে উঠতে থাকবে। ঠিক না? আমরা বলে দিচ্ছি, শোনো, রবের হুকুম, পৃথিবীর কোথাও কোনো অঞ্চলের মধ্যে যদি একবার মসজিদ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এটা মসজিদ থাকে। তোমরা বাবরিকে ভেঙেছো, তোমরা শত শত মসজিদ ভেঙেছো, মনে করেছো ইসলামকে মিটিয়ে দিবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হাজার চেষ্টা করতে পারো, হাজার চিন্তা নিয়ে ঘুরতে পারো, আমরা আমাদের সেই মসজিদের জায়গাগুলোতে ইনশাআল্লাহ পুনরায় মসজিদ নির্মাণ করব, পুনরায় বাবরি মসজিদ নির্মাণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান মজবুত করার তৌফিক দান করুক, যে কোনো কুফরি শক্তির মোকাবেলা করার তৌফিক দান করুক। দোস্ত, আমাদের ধৈর্য, ওরা আমাদের ধৈর্য দেখে মনে করছে কি এরা মনে হয় দুর্বল, এরা মনে হয় দুর্বল। সময় কতটুকু জানি না, আপনাদেরকে ধৈর্যের একটা ঘটনা শোনাবো, শুনবেন ইনশাআল্লাহ। আরে আমরা তো সেই মানুষ, আমরা তো তাদের উত্তরসূরি যারা ধৈর্যের পাহাড় ছিলেন। একবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে পরীক্ষা করার জন্য আসছে, ধৈর্যের পরীক্ষা। ধৈর্যের পরীক্ষা, উনি কেমন ধৈর্যশীল। পরীক্ষা করতে আইসা আগের থেকে প্ল্যান করে আসছে কোন সময় যাব, যেই টাইমে উনি বিরক্ত হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি তো বড় আবেদ ছিলেন। কেমন আবেদ ছিলেন? যিনি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুজুর্গদের সমস্ত আমলের কথা শুনলে আপনার আমার আবেগ জন্মানোর কথা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এমন বড় বুজুর্গ ছিলেন। আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর মধ্যে যখন ঢুকছেন, ভিতরে 2টা খুঁটির মাঝখানে দাঁড়াইছেন, ফতোয়ে শামের মুকদ্দমার মধ্যে আছে, দাঁড়ায়া এক পায়ের উপরে বর করে কোরআনে কারীম তেলাওয়াত শুরু করছেন। 2 রাকাত নামাজ পড়ছেন, কিন্তু এক পায়ের উপরে বর করে অর্ধেক কোরআনে কারীম তেলাওয়াত করে শেষ করেছেন। এরপরে তেলাওয়াত শুরু করছেন 2য় রাকাতে, বাকি অর্ধেক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আরেকটা পায়ের উপরে ভর করে শেষ করেছেন। এমন আবেদ ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। রাতের বেলা ঘুমাইতেন না, দিনের বেলা শুধুমাত্র জোহরের পরে একটু ঘুমাইতেন। দোস্ত আবাব, একটা লোক যখন সারা রাত ঘুমায় না, ইবাদত করে, দিনের বেলা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত অল্প সময় ঘুমায়, ওই সময়টা তার তো বড় দামি, ঠিক কিনা? কথা বলেন না কেন? ওই সময়টা বড় দামি না। কিন্তু যেই লোক ধৈর্য পরীক্ষা করতে আসছে, চিন্তা করছে যেই টাইমে উনি বিরক্ত হবে ওই টাইমেই তাকে পরীক্ষা করতে হবে, এজন্য জোহরের পরে আসছে।
আয়েশা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দোতলায় থাকতেন, নিচে ছিল গেট, গেটের মধ্যে আওয়াজ দেয়, আগে টার্গেট করছে মনে হয় এতক্ষণে ইমাম সাহেব ঘুমায় গেছে, এজন্য আয়েশা দরজার মধ্যে আওয়াজ দেয় ইমাম সাহেব। একটা মাসালা ছিল, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দোতলা থেকে নিচে নেমে আসেন, নিচে নেমে এসে জিজ্ঞাসা করেন, ভাই তোমার কি মাসআলা? লোকটা বলে, হুজুর মাসালা তো সিদ্ধান্ত নিয়ে আসছিলাম বলবো, কিন্তু ভুলে গেছি। কি কয়? ঘুমের মধ্যে ছিল, ঘুম থেকে উঠাইছে, নিচে আসছে, এখন কি কয়? ভুলে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ধৈর্যের পাহাড়, তিনি বলেন, যাও ভাই ঠিক আছে, মনে পড়লে আবার আসবা। লোকটা একটু দূরে সরে থাকে, প্রায় 15-20 মিনিট পার করার পরে আবার আসছে, গেটের মধ্যে আওয়াজ দিচ্ছে, আওয়াজ দিয়ে বলে, ইমাম সাহেব মাসালা মনে পড়ছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দোতলা থেকে দরজাটা খুলে একটু দ্রুত নামলেন, নেমে জিজ্ঞাসা করলেন, কি মাসালা তোমার? হুজুর মাসালা তো মনে পড়ছিল, কিন্তু আপনি যেমনি নাইমে আসছেন, আপনার নামা দেখে আমি বই পেয়ে গেছি, বুঝলে গেছি। উদ্দেশ্য কি মাসালা জিজ্ঞাসা করা নাকি বিরক্ত করা? ধৈর্য পরীক্ষা করতেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে যাও ভাই, মনে পড়লে আবার আইসো। লোকটা 15-20 মিনিট পরে আবার আসছে। ইমামে আজম যখন ঘুমায় গেছে আবার আসছে, এসে আওয়াজ দেয়, হুজুর ইমাম সাহেব, হুজুর মাসালা মনে পড়ছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দোতলা থেকে নিচে নেমে আসলেন, এসে বলে, কি মাসআলা? হুজুর এখন আর বলি নাই, এখন মনে আছে। বলো কি মাসআলা? হুজুর এই যে পায়খানা, এই পায়খানা কি তিতা না মিডা? কি প্রশ্ন করছে? পায়খানা তিতা না মিডা? আচ্ছা কোন তো, এরকম বিরক্ত করার পরে যদি এই প্রশ্ন করতো, আমগো মতো মৌলবীর প্রশ্ন করলে কইতাম, আগে এটারে দর বাইন্দা খাওয়ায় লগদূর কতক্ষণ আগে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি জবাব দেন? ইনি বলতেছে, যখন পায়খানা কাঁচা থাকে তখন মিঠা থাকে, আর যখন পায়খানা শুকায় যায় তখন তিতা হয়ে যায়। লোকটা আরো বিরক্ত করার জন্য, হুজুর আপনি কি খায়া দেখছিলেন? কেমন বিরক্ত করতেছে, কেমন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ধৈর্যের পাহাড়, তিনি জবাব দিলেন, বাবারে সবকিছু খায়া দেখতে হয় না, আল্লাহ পাক যে আকল দিছেন, কিছু জিনিস আকল দিয়ে বোঝা যায়। তুমি দেখবা যখন পায়খানা কাঁচা থাকে তখন এর উপরে মাছি আইসা বসে, আর যখন পায়খানা শুকিয়ে যায় তখন ওইখানে আর মাছি বসে না। আর একটা নিয়ম হলো, মাছি যেই জায়গার মধ্যে মিষ্টি ওই জায়গার মধ্যে বসে, তার মানে বোঝা গেল পায়খানা যখন কাঁচা থাকে তার মধ্যে মিষ্ট ভাব থাকে, ওই সময় গিয়া মাছি বসে। আর যখন মাছি আর বসে না, শুকায় যায়, বোঝা গেল ওই সময় পায়খানার মিঠা থাকে না, বরং তিতা হয়ে যায়। লোকটা তখন চিৎকার দিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জড়ায় ধরে বলে, হুজুর মূলত আমি মাসালা জানতে আসি নাই, আপনার ধৈর্য পরীক্ষার জন্য আসছিলাম। আলহামদুলিল্লাহ আপনি ধৈর্যের কাজে বিজয় লাভ করেছেন। যদি জামানার কেউ ইমাম হওয়ার মতো থাকে, ইমামে আজম হওয়ার মতো থাকে, আপনি ইমামে আজম, আপনি সবচেয়ে বড় আলেম। কুফরি শক্তি, তোমাদেরকে বলে দিতে চাই, আমরা তো তাদের উত্তরসূরি যারা সবর করে চলে। আমরা তো সবর করে চলছি, মনে রাখবা সব সময় সবর চলবে না, সব সময় সবর চলবে না। আমরা কিন্তু খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মনে রাখবা সময় আমাদের তলোয়ার এমন ভাবে চলবে তোমরা কল্পনা করতে পারবে না। তোমাদের গর্দানগুলোকে তোমাদের বডি থেকে আলাদা করে দেওয়া হবে, ঠিক কিনা? এটা বোঝা দরকার। কুফরি শক্তি আমাদেরকে ভয় দেখায়। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তো সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমাদের কি ভয় দেখায় লাভ নাই? আপনারা ভয় পান? একটু জবান খুলে বলেন না। আচ্ছা ভয় পান না মানলাম, ফজরের নামাজে থাকবেন তো ইনশাল্লাহ? বেশি কিছু লাগবে না, আমি এইটা দিয়ে টেস্ট করতেছি আর কি।
ফজরের নামাজে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক। আমি দোয়া করি, আপনাদের লোকে কোনো রাগারাগি নাই, আমি দোয়া করতেছি আল্লাহ আপনাদের সকলকে ফজরের নামাজে শরীক হওয়ার তৌফিক দিয়া দেয়। দোস্ত, সাহাবায়ে কেরামের মতো জীবন গড়তে হলে তাহলে সাহাবায়ে কেরামের আদর্শটাকেই তো ধরতে হবে। আমরা যদি আমাদের জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ফিট করতে চাই, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী এটা দাবি করি, তাহলে এই দাবির জন্য শর্ত হলো নবীজির সুন্নত নিজের জীবনে ফিট করতে হবে, নবীজির দেখানো পথ অনুসরণ করতে হবে। ভিন্ন পথে যাওয়া যাবে না, পারা যাবে না ইনশাআল্লাহ। ও দোস্ত, ভিন্ন পথ কোনটা জানেননি? অনেকগুলা পথ। এর মধ্যে অন্যতম হইল, এই হুজুর আসছেনি? আছে না? আচ্ছা, অন্যতম পথ হইলে এটা যে আমরা দেখেন আমাদের বেশভূষা চলাফেরা সব জায়গায় আমরা ওই কাফেরদেরকে অনুসরণ করতেছি। কথা বলেন না কেন? শরম পায়েন না? আমাদের চলাফেরা কেমন? ওয়াজা মে হো তুম নাসারা তামাদ্দুন মে হুনুদ, ওয়াজা মে হো তুম নাসারা তামাদ্দুন মে হুনুদ, तुम्हें देखकर आजकल शर्माए यहूद। মরহুম ইকবাল বলেন, আমাদের চলাফেরা এমন, আমাদের বেশভূষা এমন, আমাদের পোশাকগুলোর দিকে তাকাইলে মনে হয় আমরা ইহুদি আর খ্রিস্টান হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের ঘরের দিকে তাকাইলে, আমাদের বউদের দিকে তাকাইলে, আমাদের মেয়েদের পোশাকের দিকে তাকাইলে মনে হয় যেন এদের মধ্যে পুরাপুরি হিন্দুয়ানি কালচার ঢুকে গেছে, ঠিক কিনা? ও দোস্ত, বেশি লম্বা কথা বলবো না, সংক্ষেপ কথা হলো এই, এবার আশেপাশে কে সিগারেট খায়? এখানে বসার পর থেকে গেলে সিগারেটের গন্ধ পাইতেছে। বুঝ বিবেক কিচ্ছু নাই আপনাদের? এখানে মাহফিল চলতেছে, আপনি বসে বসে সিগারেট খান মিয়া। তো যে কথা বলতেছিলাম, আমাদের পোশাক আশাক, আমাদের ঘর, আমাদের চলাফেরা দেখলে মনে হয় যেন আমরা ইহুদি খ্রিস্টানের মতো হয়ে গেছি। আমাদের ঘরগুলোর দিকে তাকাইলে, আমাদের নারীদের দিকে তাকাইলে মনে হয় হিন্দুয়ানি কালচার পুরোটাই আমাদের ঘরের ভিতরে। হায় হায়! আর বিয়ে শাদী, এটা তো কথাই কওয়া যাবে না। গায়ে হলুদ অনুষ্ঠান, এইখানে যত ধরনের অপকর্ম, নাচ গান, এরপরে ড্রিঙ্কসের সব ব্যবস্থাপনা থাকে, কথা কন নাকে, এবং ড্যান্সের ব্যবস্থাপনা থাকে, ডিজের ব্যবস্থাপনা থাকে। এগুলো না হইলে কি বিয়ে হয়? এগুলো না হইলে কি বিয়ে হয়? অথচ মুসলমানের বিয়ে কেমন? এই জন্য মরহুম ইকবাল বলছেন, ওয়াজা মে হো তুম নাসারা তামাদ্দুন মে হুনুদ, ওয়াজা মে হো তুম নাসারা তামাদ্দুন মে হুনুদ, তুমহে দেখকর আজকাল শর্মায়ে ইহুদ। আমাদের চলাফেরা, আমাদের বেশভূষা, আমাদের পোশাক আশাক, আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের মেয়েদের, আমাদের স্ত্রীদের, আমাদের ঘরের সব অবস্থার দিকে তাকাইলে আমাদের মধ্যে মুসলমানিত্ব আছে বলে মনে হয় না, ঠিক কিনা? অথচ রব বলে দিয়েছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। কোরআনে কারীমের 12 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা হুদ এর 113 নম্বর আয়াতে রব বলে দেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। ও আমার বান্দারা, সাবধান সাবধান, তোমরা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের দিকে ঝুঁকে যাইবে না, ওদেরকে অনুসরণ করবে না। ওরা সভ্যতার কথা বলে, ওরা উন্নতির কথা বলে। দোস্ত, না না না, পৃথিবীর সবচেয়ে সভ্য ধর্মের নাম হলো ইসলাম, ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধানের নাম কি? শ্রেষ্ঠতম সংবিধানের নাম হলো আল কোরআন। পৃথিবীর কোন কিতাবের মধ্যে, ইহুদি খ্রিস্টান কুফরি শক্তির কোন কিতাবের মধ্যে আছে যে একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে হত্যা করার নামান্তর? একমাত্র কোরআনের মধ্যে আছে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। ও দোস্ত, রব বলে দিয়েছেন সূরা মায়েদার মধ্যে, আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, ফাসাদ সৃষ্টি করার জন্য কাউকে হত্যা করলো, কেমন যেন পুরো পৃথিবীর মানুষকে সে হত্যা করে দিল।
তাহলে বলেন, মানবতার সংবিধান, মানবতার গ্রন্থ পৃথিবীর মধ্যে কোরআন ছাড়া আর কোনোটা আছে? তাহলে আপনি এই কোরআনকে কেন মেনে চলবেন না? নবীজি যিনি কোরআন আনছেন, নবীজির আদর্শের উপর আর কোনো আদর্শ আছে? আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও ঈমানদাররা শুনে রাখো, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আদর্শ আমি আল্লাহ আমার রাসূলের মধ্যে রেখে দিয়েছি। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়ে কোন দিকে যাব? কোন দিকে যাব? অন্যদিকে যাওয়ার সুযোগ নাই। আমাদেরকে সব সময় কার অনুসরণ করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন না কার? না अमेरिका ना लंदन से होलबॉट, ना अमेरिका ना लंदन से होलबॉट, हमें मस्ते मदीना कर खुदाया, न जापान से न जर्मन से हो निस्बत, हमें उशाक काबा कर खुदाया। बोलें अल्लाहु अकबर। আমাদের আমেরিকার আদর্শ দরকার নাই, জাপান জার্মান ইউরোপের আদর্শ দরকার নাই, আমাদের আদর্শ দরকার মদিনার আদর্শ। আমরা সকলে আমাদের জীবনে মদিনাওয়ালার আদর্শ ফিট করতে চাই, ঠিক কিনা? ও দোস্ত, যদি আপনার আমার জীবনের মধ্যে মদিনাওয়ালার আদর্শ চলে আসে, কোরআনের আদর্শ চলে আসে, রব্বে কাবার পছন্দের আদর্শ চলে আসে, শোনেন শোনেন, তাহলে ওই রব্বে কাবা আপনাকে পৃথিবীর শাসন দিবেন, পৃথিবীর ক্ষমতা আপনার হাতে দিবেন। বিজয় মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ। মাত্র শুরু হয়েছে, আফগান থেকে বিজয় শুরু, এরপরে আলহামদুলিল্লাহ সিরিয়া বিজয়, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে চেচনিয়া বসনিয়া বিজয় হবে, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে মিশর বিজয় হবে, ইনশাআল্লাহ সে সময় আসবে যখন গজওয়ায়ে হিন্দ হবে, পুরা ভারতবর্ষের মধ্যে কুফরি শক্তিকে নেস্তনাবুদ করে ইসলামের পতাকা ইনশাআল্লাহ পথ করে উঠবে, ঠিক কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, এই ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যদি জিহাদের ডাক আসে, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, কোরআনের হুকুমকে সমুন্নত রাখার জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সকল আদর্শের উপরে উন্নত করার জন্য, প্রমাণ করার জন্য, তাহলে আমরা কারা কারা জিহাদে শরীক হয়ে নিজের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত? হাত উঠে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। এই আওয়াজ চলবে, এই আওয়াজ চলবে, এই আওয়াজের বড় দাম। আপনি যখন এই আওয়াজটা দিবেন না, যত ইসলামের দুশ্মন আছে সবগুলোর কলিজার মধ্যে কামড় দিবে এবং এদের পালপিটেশন খারাপ হয়ে যায়। আপনি দেখছেন না, এইখানেই মনে করেন বাংলাদেশে এই যে গত সরকারের আমলে এই যে মনে করেন যে বিভিন্ন জায়গায় যখন নারায়ে তাকবীরের আওয়াজ চলছে, কত রকম কথা, কত মন্তব্য হয়েছে। আরে অন্যায় করবে মগর নারায়ে তাকবীরের আওয়াজ সহ্য করতে পারে না, অন্যায় করবে কিন্তু কোরআনের শাসন ভালো লাগে না, অন্যায়কে বাস্তবায়ন করতে চায়। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করব না। পারা যাবে না ইনশাআল্লাহ, পারা যাবে না ইনশাআল্লাহ। ও দোস্ত, আমি কিন্তু বারবার আপনাদেরকে সে কথাই স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা যেমন সবরওয়ালা, আমরা যেমন সবরওয়ালা, আমরা কিন্তু সময়ে সময়ে মজবুত হতে পারি। আমরা আমাদের জীবন যাবে তবু ইসলামকে বিকিয়ে দেব না, ঠিক কিনা? মনে আছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা? বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কাফিররা ধরছে। 10 জন সাহাবীকে নবীজি পাঠাইছে দ্বীনের দাওয়াতের কাজে, সব সাহাবীকে শহীদ করে দিছে। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইচা আছেন, এখন তার শহীদ করার পালা আসছে, তাকে হত্যা করার পালা আসছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন যাবত না খাওয়া, কয়েকদিন যাবত না খাওয়া। এমন সময় কাফিরদের পক্ষ থেকে প্রস্তাব গেছে, খুবাইব তুমি একটা কথা বলবা, তোমাকে ছেড়ে দেব। কি কথা? তুমি শুধু এতটুকু মুখ দিয়ে হ্যাঁ বলবা যে তোমার জায়গায় যদি তোমাকে হত্যা না করে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হোক, এতে তুমি খুশি, খালি এই কথাটা বলবা, তাতে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বুঝছেন নি কিছু? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন যাবত না খাওয়া দুর্বল মানুষ, কিন্তু কাফেরদের একথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তো সারা দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। বলেন না, সাহাবীদের দিলের মধ্যে সব কিছুর চেয়ে বেশি ছিল না? আমাদের জিম্মাদারি কিন্তু দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসা। বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, দুনিয়ার সব কিছু তোমার সন্তান সন্ততি যাই বলো না কেন, সব কিছুর চেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় না হবে, এতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ও আমার ভাইয়েরা, ওই ঈমান যেমন সাহাবায়ে কেরামের ছিল, আমাদের দরকার আছে না নাই? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলছে, তোমার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয় তুমি খুশি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ক্ষিপ্র বাঘের মতো উত্তেজিত হয়ে জবাব দিলেন, ও কাফের, শুনে রাখ, আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা তো দূরের কথা, আমার জানের বিনিময়েও আমার নবীর পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধবে, আমি খুবাইব জীবিত থাকতে এটা মেনে নেব না। এটা হলো খুবাইবের ঈমান, সাহাবাদের ঈমান। খুবাইবকে উঠাইছে ফাঁসির কাস্টে উঠাইয়া এখন হত্যা করবে, সব ব্যবস্থাপনা ওরা প্রস্তাব করে, এখন তো তোমাকে মেরে ফেলা হবে, খুবাইব তুমি ধর্মটা ছেড়ে দাও না, শুধুমাত্র আমাদের কথা একটু আসো না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ফালাস্তু উবালি হিনা উকতাল মুসলিমা আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাঈ। ফালাস্তু উবালি হিনা উকতাল মুসলিমা আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়শা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাই। শুধুমাত্র মফহুমি তরজমা করে দেই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইমানদার অবস্থায় মারা যাব, মুসলমান অবস্থায় মারা যাব, এ কাফেররা শুইনা রাখ, এটাই আমার জন্য সাআদত, এটা আমার জন্য সৌভাগ্যের। ফালাস্তু উবালি হিনা উকতাল মুসলিমা আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাঈ। তোরা যেমনে মন চায় এমনে মারস, মনে চাইলে তীর দিয়া মার, মনে চাইলে তলোয়ার দিয়া মার, মনে চাইলে অস্ত্র দিয়া মার, মনে চাইলে এক পাশ কাট, মনে চাইলে আরেক পাশ কাট, যেইভাবে মনে চাই এইভাবে মার। শুইনা রাখ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক হইয়া, মুসলমান হইয়া মারা যাচ্ছি, সুতরাং আমার এই জীবনের কোনো পরোয়া নাই। ও দোস্ত, সাহাবীদের ঈমানের বলে বলিয়ান হয়ে নিজের ঈমানকে উজ্জীবিত করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক। এই জন্য আমরা আমাদের ঈমানকে মজবুত করব তো ইনশাআল্লাহ। ওই যে কথাটা বলে দিয়েছি, কুফরি শক্তিকে আবারও স্মরণ করে দিই। আমরা যেমন সবর করতে পারি, যেমন খুবাইব ওদের নির্যাতন সহ্য করেছে, সবর করেছে, কিন্তু ওদের কাছে হেরে যায় নাই। যেমনি ভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ্য করেছেন, এমনকি তাকে জেলের মধ্যে শহীদ করা হয়েছে। কেন? শুধুমাত্র কুফরি শক্তি যারা আছে, তাগুতি শক্তি যারা আছে, এদের কথা না মানার কারণে, অন্যায়টাকে না মানার কারণে ইমামে আজম আবু হানিফাকে মারা হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মারা হয়েছে। এভাবে আমাদের বহু যারা বড় ছিলেন, মুরব্বী ছিলেন, বুজুর্গ ছিলেন, তাদেরকে শহীদ করা হয়েছে, জেলাবদ্ধ করা হয়েছে। আমরাও বলে দিতে চাই কুফরি শক্তি এবং তাগুতি শক্তি, তাগুদের গোলামদেরকে বলে দিতে চাই, শুনে রাখো, যেমনি ভাবে আমাদের পূর্বপুরুষরা জেল জুলুম সহ্য করেছেন, শাহাদাত বরণ করেছেন, ঈমান হারা হন নাই, ঈমান ছেড়ে দেন নাই,
ঠিক এভাবে আমরা প্রয়োজনে জেল জুলুম সহ্য করব, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে ঝুলব, প্রয়োজনে শহীদ হব, কিন্তু নিজের ঈমানকে বিক্রি করে দেব না ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। রব বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা মনে করছে দিন ইসলামের বাতিকে ফু দিয়ে নিভায়া দেবে, ফু দিয়ে নিভায়া দেবে। আমরা বলে দিতে চাই बातिल से दबने वाले आए आसमान नहीं हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आसान नहीं मिटाना नामो निशा हमारा ठीक ना। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের পথের মধ্যে ডিস্টার্ব করবে না, দ্বীন ইসলামের পথের মধ্যে ডিস্টার্ব করবে না। দ্বীন ইসলাম চলার পথে তোমরা কাটা দিবা, দ্বীন ইসলাম চলার পথে তোমরা কঙ্কর ফলাইবা, দ্বীন ইসলাম চলার পথে বাধা সৃষ্টি করবা। আমরা পরিষ্কার বলে দিতে চাই वो संग गरा जो हायल है रास्ते से हटा कर दम लेंगे हम राह वफा के रहरू है मंजिल ही पे जाकर दम लेंगे। ठीक है ना? ইনশাআল্লাহ আমাদের মঞ্জিলে মাকসাদে পৌঁছেই আমরা থামবো, এর আগে আমাদেরকে থামানোর চেষ্টা করবা না। সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিল্লির লাল কেল্লায় আমাদের মুসলমানদের ইসলামের পতাকা উড়বে। সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ আমেরিকার হোয়াইট হাউসেও ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। বুঝার চেষ্টা করে না, কুফুরি শক্তি মনে করে সব মিসমার করে ফেলাইব অস্ত্র দিয়া। কি দিয়া? অস্ত্র দিয়া। ও দোস্ত, অস্ত্রের মালিক কে? তলোয়ারের মালিক কে? বোমার মালিক কে? আল্লাহ চাইলে সব শেষ হয়ে যাবে কিনা? মুসলমানরা তো এগুলো কোনো সময় পড়ুয়া করে নাই। আমরা এত ভয় পাই কেন? আমাদের এত হিসাব কেন? এত হিসাব দরকার নাই। হিসাব একটাই, ইমানই বলে বলিয়ান হয়ে আগাবো। বিজয় কে দিবেন? বলেন না কে দিবেন? তালুতের বাহিনীর মধ্যে 313 জন ছিল, 313 জন। ওইদিকে অস্ত্র শস্ত্রে সজ্জিত জালুতের বিশাল বাহিনী ছিল। আল্লাহ পাক ওই 313 জনের মাধ্যমে এত বিশাল শক্তির বিরুদ্ধে বিজয় দিয়েছেন। মুতার যুদ্ধে একদিকে নিরস্ত্র 3000 সাহাবী, অন্যদিকে তৎকালীন পরাশক্তি রোমান শক্তি যাদের তৎকালীন সৈন্য পাঠিয়েছিল ওই যুদ্ধের ময়দানে 2 লক্ষ অস্ত্র শস্ত্রে সজ্জিত রোমান শক্তির বিরুদ্ধে মাত্র 3000 সাহাবী আল্লাহ পাকের নাম নিয়ে জিহাদে নেমেছেন। রব্বে কাবা ঈমানদারদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বিজয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের উপরে মজবুত থেকে কুফরি শক্তির বিরুদ্ধে মোকাবেলা করে যাওয়ার তৌফিক দান করুন।